গাইস হঠাৎ করে এত পুলিশ এত মানুষজন কিসের জন্য? আমি সে এমন কি করলাম? তো চলো গাইস তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত বুঝাই, তাহলে তো বুঝতে পারবে কিসের জন্য পুলিশ গুলো আসলো আর কি করলো এসে। তো গাইস তোমরা জানো কি আমি 365 দিনে 365টা ব্লগ ভিডিও আপলোড করার চ্যালেঞ্জ নিয়েছি, তো আমার এটা ব্লগ নাম্বার 52। তো গাইস চলো আজকের লাইভ জার্নি ব্লগটা শুরু করা যায়। নেই মানে তোমাকে দেখাতে হবে আমি সারাদিন কি করি আর কোথায় যাই। ये बड़ी अच्छी बात कही आप। তো হ্যালো গাইস, তোমরা তো জানো কি কালকে কিছুটা পার থেকে গিয়েছিল ছুটাবার জন্য, তার জন্য আজকে সকাল সকাল বেরিয়ে গেলাম আমি পার ছুটাবার জন্য। আর গাইস আমি ওখানটায় গিয়ে জুটি, আর ওখানটায় কিন্তু বৃষ্টি পড়তে লেগে যায়, দেখতে পাচ্ছ একটু একটু বৃষ্টি পড়ছে। আর কালকে যেগুলো হালকা হালকা পাট শুকিয়েছিল ওগুলো নিয়ে কিন্তু আমি বাড়ি চাপ ধরে নিলাম। আমি বাড়ি আসি আর এখানটা দেখি বৌদি চা বানিয়ে দিয়ে দিল সেই সেই এই বৃষ্টিতে, হালকা হালকা বৃষ্টিতে সেই সেই চা দিলটাকে একেবারে খুশ করে দিল। চাটা খেয়ে গাইস আমি চলে আসলাম এদিকে মাঠের দিকে পাট ছুটাবার জন্য। বৃষ্টি ছুড়েছে হালকা হালকা তার জন্য, আর এখানটায় কেউ আসেনি, শুধু এই রুদ্র ভাইটাই ছিল। আজকে বেশি না, আজকে অল্প কুটু আছে, 40-50টার মতো আছে। এই যে এদিকে দেখতে পাচ্ছ 40-50টা আছে, ছুটিয়ে নেবো আজকে। আমি ওদিকে যা ছুটেছিলাম আর এদিকে মনোজ দাকে দেখছিলাম তালে গায়ে যাবে তালগুলো কাটছে, তো আমি এখানটা এসে নিয়ে নিলাম। আমি মনোজ দাকে জিজ্ঞেস করলাম এগুলো তালগুলো কেন কাটছে, তো বলছে এগুলো তালগুলো বুড়া হয়ে গেছে তার জন্য কেটে কেটে ফেঁকে দিলাম। আমি মনোজ দাকে বললাম কাইটে তো দেখি, তো গাইস আমি তাড়াতাড়ি করে তালটা কাটতে লেগে গেলাম। আর কেটে টেটে বুঝতে পারলাম হ্যাঁ গাইস অনেক শক্ত, তবুও আমি কিন্তু ছাড়বো না, খেলাম অল্প। তো গাইস ফাইনালি কিন্তু আজকের মতো পাট ছুটাবো হয়ে গেল। দেখতে পাচ্ছ এখানটা একটা ঢেড়ে ওখানটা একটা ধেড়ে, আর এদিকে কিন্তু পাটগুলো শুকাচ্ছে। আর দেখতে পাচ্ছ এখানটা জলে নাই, ওদিকে শুধু আছে জাগ দেওয়া, তো ওগুলো কিছুদিন পরে হয়ে যাবে। আর এদিকে কিন্তু এগুলো সবই পাট কাটতে হবে, কালকে থেকে এগুলো সবগুলো পাট কাটবো। আমি মাঠ থেকে আসি আর আমার বৌদিকে দেখি কি এখানটা ম্যাগি বানিয়ে নিয়েছে, তার জন্য আমি আমার বৌদি আমার মিঠি সবাই মিলে খেয়ে নিলাম। তারপরে গাইস বিকালবেলা খেয়ে দিয়ে কিন্তু আমি আবার চলে আসলাম এগুলো মাঠের দিকে। এগুলো কিন্তু পাটগুলো ওগুলাতে রেখে চলে এসেছিলাম শুকোবার জন্য, তার জন্য কেউ নিয়ে ভেঙে না যায় তার জন্য এখানটায় চলে এসেছিলাম আমি। আমরা এখানটায় মেছেলা বুঝছিলাম আর আমার ফ্যান ফলোয়ার গুলো হাত মিলাচ্ছে। না গাইস ওগুলো ফ্যান ফলোয়ার ছিল না, ওগুলো বেজ্জত করার লোক ছিল। আবার গাইস ওখান থেকে বাড়ি চলে আসলাম, আজকে আমাকে গম পিছাতে যেতে হবে মিল, তার জন্য। আর গাইস আসল মজাটা তো এখানে, আমি বললাম নাকি পুলিশ কি জন্য এসেছে কি করতে এসেছে। আমি গম নিয়ে মিল আসছিলাম আর এখানটায় কিন্তু একটা রোড কানিতে একটা রাস্তা আছে বট গাছের ওখানটায়, দুর্গা মন্দির ওখানটায় অনেক জল টল লেগে যাচ্ছিল, তার কারণে কিন্তু রাস্তা ঘিরে নিয়েছিল, তার জন্য অনেক অনেক পুলিশ এসেছিল। আরো গাইস ওদের কাম বাদ দাও, ওরা ওদের কাম করছে আমি আমার কাম করবো, তার জন্য আমি চলে আসলাম মিল গম পিছাবার জন্য। আমি মিল আসলে আমার এই কম্পিউটারটা চাপা লাগবে ওজন করার জন্য। পরে নেপেছিলাম তো 52 কেজি হয়েছিলাম, এবার 55 কেজি হয়ে গেছে, 3 কেজি বেড়ে গিয়েছে আমি ওজন। ফাইনালি গাইস আমি সবগুলো গম টম গুলো পিষে নি। আমি মিল থেকে আসার পথে কিন্তু আমার ভাতে এই জন্য চকলেট নিয়েছিলাম, আর আমার ভাতি চকলেট দেখে কত খুশি হলো। তোমাদের বাড়িতেও যদি এমন ছোট বাচ্চা থাকে তাহলে খুশি করার জন্য কিছু কিনে এনে দিও, অনেক ভালো লাগবে দেখে। আজকের ব্লগটা এখান থেকে, রাধে রাধে।